নিজের ক্ষেতের মিষ্টি কুমড়া ফলন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই। তো হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার ছোটোখাটো একটা নিজের করা সবজি বাগান, মিষ্টি কুমড়া গাছ, ঢেঁড়স গাছ, প্লাস হচ্ছে যে লাউ গাছ, লাল শাক, মূলের শাক, ধনেপাতা, তো সব মিলিয়ে আসলে পেঁয়াজ, সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাগানো হয়েছে। সেই লাল শাকের বিচি পালাইছি কিছুদিন আগে, একবার এখান থেকে উঠে আবার পালাইছি ছোট ছোট। তারপরে দেখছেন ধনেপাতা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে দেখুন এই যে মিষ্টি কুমড়া শাকগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন মূলার শাক, এই লাল শাকের ভিতরে আবার হচ্ছে যে মরিচের চারা রোপণ করলাম এই লাল শাকের ভিতরে। মানে এগুলো হচ্ছে লাল শাক কয়েকদিন পরে উঠাই খেয়ে ফেলবো, তারপর হচ্ছে মরিচ চারাগুলো বড় হয়ে যাবে। এই সিস্টেম করে লাগাইছি তো যতটুকু জায়গা আছে। আর হচ্ছে যে এটাও সেই মূলার শাকের ভিতরেই আপনার হচ্ছে টমেটোর চারা বসাই দিছি। কয়েকদিন পরে মূলার শাক খেয়ে ফেললে টমেটোর চারাগুলো আবার বড় হয়ে যাবে। এই হলো সিস্টেম। তো পাশে দেখতে পাচ্ছেন আরও আরও পেঁয়াজ গাছ, এগুলো তার বিভিন্ন ধরনের শাক আছে। তো আমরা সবাই আসলে যার যার বাড়ির আশেপাশে যতটুকু বা ছাদ বাগানে যতটুকু জায়গা আছে, যদি আমরা কষ্ট করি একটু আসলে নিজের হাতে গাছ বুনে বা চারা রোপণ করে সেখান থেকে যদি ফল বা সবজি উৎপাদন করে খাওয়া যায়, সেটার মতো আনন্দ মনে হয় যারা একমাত্র উৎপাদন করে খায় তারাই বুঝতে পারবে সেটার আনন্দটা কেমন, বা হচ্ছে যে সেটা টেস্টি বা কেমন। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।